ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলো চট্টগ্রামে, আর হাসিনা সাজদা চৌধুরীকে নিয়ে ভারতে পলায়ন করছিল, ধরা পড়লো আগরতলা বর্ডারে। নিহত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? যে ভারত 15 বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। যে রাষ্ট্রপতি হিসেবে সিনেমা উদ্বোধন করতে যায়, তার স্ট্যান্ডার্ডটা কি? 1971 সালের সাথে 2024 সাল মিশাইয়েন না। আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আমরা জানতাম আমাদের জনগণ প্রস্তুত আছে, রাজনৈতিক দলের নেতারা প্রস্তুত নেই। এটা আমাদের কাছে পরিষ্কার ছিল। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরেট ছিল। রর মাধ্যমে এই কাজটা তারা বাস্তবায়ন করার জন্য বহুদিন চেষ্টা করছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। এখানেই আসে আমাদের এক জায়গায় মিলন হলো। সমগ্র 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদেরকে নষ্ট নাবুদ করলো মুক্তিযোদ্ধারা। পাকিস্তানিরা যখন ক্লান্ত পরিশ্রান্ত পলাচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, যুদ্ধক্ষেত্র থেকে, তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে 2 ডিসেম্বর অল আউট যুদ্ধ ঘোষণা করলো। আসার পরে 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলো চট্টগ্রামে, আর হাসিনা সাজদা চৌধুরীকে নিয়ে ভারতে পলায়ন করছিল, ধরা পড়লো আগরতলা বর্ডারে। তো তুমি কেন পলাচ্ছিলা? নিহত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই যে বলে না, চোরের মনে দুধ। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? তুমি এটার সাথে জড়িত ছিল। তুমি শেখ হাসিনা বাংলাদেশে আসছিলা তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের খেদমত করার জন্য না। যে ভারত 15 বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল নববধূ রূপে। মোদী সাহেবকে বলবো, আপনারা বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, নববধূর ফাঁদে পড়েন না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট। বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। তবে আপনার জন্য ভালো হবে এই বুড়িকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করে। যে রাষ্ট্রপতি হিসাবে সিনেমা উদ্বোধন করতে যায়, তার স্ট্যান্ডার্ডটা কি? একজন প্রডিউসারের উপর তো না, সে তো হলো একজন সিনেমা প্রডিউসার। তাকে কি করে রাষ্ট্রপতি বানান? এটা তো হাসিনা বানিয়েছিল অন্য কারণে। হাসিনার দরকার ছিল যে একটা পাঁচাটা লোক। আমাদের তো পাঁচাটা লোকের দরকার নাই, আমাদের দরকার হলো 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো লোক। আশা করি প্রধান উপদেষ্টা আরো বিপদে পড়ার আগে এই সত্যটা উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 1971 সালের সাথে 2024 সাল মিশাইয়েন না। 2024 সাল ছিল একটা জিনিস, আর ওটা ছিল রক্তক্ষয়ী একটা মুক্তিযুদ্ধ, 9 মাসের মুক্তিযুদ্ধ। দুইটা এক সমান না, একটা ছিল 15 দিনের, একটা ছিল 9 মাসের।
একটাতে ছিল 3 লক্ষ লোক মৃত শহীদ হয়েছে, আরেকটাতে মাত্র 1,500 লোক শহীদ হয়েছে। সুতরাং দুটোটা জিনিস একসাথে দেখার কোনো অবকাশ নেই, তবে কোনোটাকে খাটো করে দেখার অবকাশ নেই। বা যারা ছাত্ররা আছে তারা মনে করে বাংলাদেশের বোধহয় কোটি কোটি জনগণ তাদের সমর্থনে আসছিল না, এই বুড়োই রাক্ষসীর কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আসছিল রাস্তায়।